এনজিপি হাওড়া শতাব্দী এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার 11। হ্যালো এভরিওয়ান, আমি সৌমাল্য। ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার সৌমাল্য। আজ থেকে আর একটা নতুন সিরিজ অফ ব্লগ শুরু হবে। অফবিট কালিম্পং 2024 সিরিজের ফার্স্ট এপিসোডে তোমরা সবাইকে সুস্বাগতম। আজকেরটা মেনলি একটা ট্রেন ব্লগ হবে। আজকে আমরা এখান থেকে এনজিপি যাচ্ছি বাই ট্রেন নাম্বার 12041 হাওড়া টু এনজিপি শতাব্দী এক্সপ্রেস, যেটা হাওড়া স্টেশন থেকে দুপুর 2:25 ছেড়ে এনজিপি স্টেশন রাত 10:55 পৌঁছে দেয়। আজকে আমাদের কোচ হচ্ছে C1 আর সিট নাম্বার 4041। C1 কোচ হচ্ছে একদম সামনে, মানে ইঞ্জিনের পেছনে থাকে ভিস্টাডম কোচ, তারপরে হচ্ছে এন্ডন জেনারেটর, তারপর হচ্ছে C1 অর্থাৎ এসি চেয়ার কারের C1 কোচ। তো চলো জার্নিটা স্টার্ট করা যাক। আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। চলো ব্লগটা দেখতে থাকো। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের কালিম্পং ডিস্ট্রিক্টে কালিম্পংয়ের কিছু অফবিট প্লেসেস এক্সপ্লোর করতে যাচ্ছি। কি কি এক্সপ্লোর করব, কি কি প্লেস, সেসব পরের ব্লগগুলোতে থাকবে। আপাতত আজকের ব্লগটা দেখো। এখন আজ হচ্ছে ডিসেম্বর মাসের 5 তারিখ। এখন এই হাওড়া স্টেশনে বোঝাই যাচ্ছে না যে ডিসেম্বর মাস, রোদটা উঠেছে প্রচণ্ড চড়া। তো চলো জার্নিটা দেখতে থাকো। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও। এনজিপি থেকে হাওড়াগামী শতাব্দী এক্সপ্রেস এখন হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর 11 ঢুকছে, অনেকটাই বিফোর টাইম। প্রথমে E1 আর E2টা পড়ে একদম এই দিকে। এটা C1, এটা আমাদের কোচ। জাস্ট উঠলাম ট্রেনে, তবে এখন মানে যে ডাউন ট্রেনটা এলো সেই ট্রেনের প্যাসেঞ্জাররা এখনও কেউ নামেনি, তাই আমি একটু ওই দরজার এখানে দাঁড়িয়ে আছি, কারণ ভেতরে ঢুকে এমনি জাম লেগে যাবে, তার চেয়ে এখানে দাঁড়িয়ে থাকাই ভালো। এই যে এটা আমাদের কোচ, আমাদের সিট 4041, মানে ওই উইন্ডো সাইড আর মিডিল। যেহেতু আমি ব্লগ করব তাই দেখছি যদি যে এই দিকটায় বসবে এই দিকে যদি চেঞ্জ হয় বা উইন্ডো সাইডটা ছেড়ে যদি অ্যাসাইলে আসা যায়, তাহলে বারবার ওঠানামা করতে হবে, তো খুব অসুবিধা হয়ে যাবে। নাহলে আপাতত এখানে বসি, তারপর প্যাসেঞ্জাররা আসুক, তারপর তাদের সাথে কথা বলে দেখছি যদি এক্সচেঞ্জ হয়। ফ্রেন্ডস, আমরা ভেতরে সেটেল হয়ে গেছি, সিটটা এক্সচেঞ্জ করতে পেরেছি। 3 জনের একটা ফ্যামিলি ছিল, তাদেরকে বললাম 3 জনের সিটে চলে গেল, আর আমরা উইন্ডো সাইড আর অ্যাসাইলটা পেয়ে গেলাম। তাহলে সুবিধা হলো কি, চটজলদি উঠতে হলে অসুবিধা হবে না। আর এখন বাজে 2:18 আর 7 মিনিট মতো বাকি ট্রেন ছাড়তে। ট্রেন ঢোকার পর কিন্তু এসি ভেতরে বন্ধ করে দিয়েছিল। এই একটা 5:10-এর দিকে এসিটা চালালো। আমি বলবো যদি একটু আগে থেকে এসিটা চালানো হয় ভালো হয়, নাহলে অনেকক্ষণ বেশ 20-25 মিনিট মতো ভেতরে খুব সাফোকেশান হয়ে গেছিলো। আর এই ট্রেন ছাড়বে দুপুর 2:25, পৌঁছে যাবে নিউ জলপাইগুড়ি রাত 10:55। সো জার্নিটা এনজয় করো। আর হাওড়া স্টেশন সম্বন্ধে একটু বলে দিই। হাওড়া স্টেশনে টোটাল 23টা প্ল্যাটফর্ম আছে, যার মধ্যে এই হাওড়া স্টেশন দুটো রেলওয়ে জোনকে কভার করছে, একটা ইস্টার্ন রেলওয়ে জোন আর একটা সাউথ ইস্টার্ন রেলওয়ে জোন। ইস্টার্ন রেলওয়ে জোনের মেল এক্সপ্রেসগুলো মেনলি 1 থেকে 16 নম্বরের মধ্যেই দেয়, আর 18 থেকে 23 বা 17 থেকে একদম 23 পর্যন্ত মেনলি সাউথ ইস্টার্ন রেলওয়ের মেল এক্সপ্রেসগুলো দেয়। বাট কোনো সময় প্ল্যাটফর্ম ফাঁকা না থাকার কারণে
একটু এদিক ওদিক হয়ে যায়। হাওড়া টু এনজেপি শতাব্দী এক্সপ্রেসে কোচ কম্পোজিশন নিয়ে বলে দিই। এখানে আছে 10টা সিসি এসি চেয়ার কার, 2টো ইসি এসি এক্সিকিউটিভ চেয়ার কার, একটা এসি ভিস্টাডম এক্সিকিউটিভ ভিস্টাডম কোচ যেটা একদম সামনে থাকে। এনজিপি থেকে যখন আসবে মানে এনজিপি থেকে হাওড়া, তখন সেটা একদম পেছনে থাকে বলে পেছনের যে ব্যালকনি না মানে লুকিং যে জায়গাটা, যেখান থেকে একটা বড় গ্লাস আছে পেছনটা পুরো দেখা যায়, ওই জায়গাটা একদম পেছনে পড়ে। কিন্তু যাওয়ার সময় কিন্তু ওটা সামনে ইঞ্জিন থাকে বলে ওটার এমন কিছু চাহিদাও থাকে না, বা ওর যে আসল মানে কার্যকারিতা সেটা থাকে না। কেমন লাগছে ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার করে দিও। ঘড়ির কাটায় 2:22 আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ছেড়ে দেবে। ট্রেনে হর্ন মেরে দিয়েছে, এবার আমাদের ট্রেন ছেড়ে দিল। ঘড়ির কাটায় একদম 2:25 আমাদের ট্রেন ছেড়ে দিল। ডিপারচারটা দেখো। ফ্রেন্ডস, চলে এসছি এখন শতাব্দী এক্সপ্রেসের ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুমে। এটা C1 কোচের, কিন্তু ফ্রেশ মানে পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু স্মেলটা কিন্তু খুব একটা ভালো লাগছে না, মানে স্মেলটা অতটা ভালো না। ছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন, মিররটা মোটামুটি ক্লিন, এদিকে জল অ্যাভেলেবেল, তাছাড়া বাদবাকি সব পরিষ্কার। ফ্রেন্ডস, আমাদের এখন 500 ml করে একটা করে জলের বোতল দিল। আগে কিন্তু অনেক আগে প্রায় 3-4 বছর আগে পর্যন্ত 1 লিটার করে জলের বোতল দিত, এখন সেটা 500 ml হয়ে গেছে। এটা আমার ঠিক ভালো লাগেনি, কারণ এতখানি জার্নি এই দুপুর থেকে রাত পর্যন্ত 1 লিটার জল একটা মানুষের লাগবেই, এখানে 500 ml করে দেওয়াটা আমার ঠিক ভালো লাগেনি। ফ্রেন্ডস, আমরা এখন বালি স্টেশন ক্রস করব। ওই সামনেই বালি থেকেই হাওড়া বর্ধমান মেন লাইনটা আর কড লাইনটা আলাদা হয়ে যায়। ডান দিক দিয়ে চলে যায় মেন লাইনটা, যেটা ব্যান্ডেল হয়ে বর্ধমান যায়, আর বাঁ দিক দিয়ে চলে যায় কড লাইনটা, যেটা কামারকুণ্ডু ওই লাইনটা দিয়ে সোজা বর্ধমান যায়। ওই যে ওই ট্রেনটা যেদিক দিয়ে আসছে ওটা হচ্ছে ব্যান্ডেল বর্ধমান মেন লাইনটা, ওই দিকটায়। আর আমরা দেখো বাঁদিকে বেঁকে যাচ্ছি, এটা কড লাইন। মেল এক্সপ্রেসগুলো সব কড লাইন দিয়ে মেনলি যায়। এই যে বালি স্টেশন, ওইদিকে মেন লাইনটা চলে গেল, আর এইদিকে হচ্ছে কড লাইনের বালি স্টেশন। मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे।
ওই লাইনটা আলাদা হয়ে যাচ্ছে ডানকুনি থেকে, যেটা ওইটা। আমাদের ট্রেন এখন খুব জোরে যাচ্ছে, 126, 127, 130 মতো কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। মশাগ্রাম জংশন, ওই যে ওই লাইনটা বাঁকুড়া চলে গেল মশাগ্রাম থেকে, ওই লাইনটা। ফ্রেন্ডস, আমরা এখন এই বর্ধমানের আগে আছি, বর্ধমান এবার ঢুকবে। আমাদের বিকেলে স্ন্যাক্স দিয়েছে একটা খাস্তা কচুরি, যেমন দেয় স্যান্ডউইচ, বাদাম চাকতি, টমেটো কেচাপ, টিকিট আর ঝালমুড়ি। একঘেয়েমি খেতে খেতে আর ভাল লাগছে না, তো এগুলো রেখে দেবো। আপাতত বর্ধমান থেকে ডমিনোজের পিৎজা অর্ডার দিয়েছি, সেটা খেয়ে টেস্ট করে বলবো ক্যাটারিংয়ে। আর এখন আমরা বর্ধমান ঢুকছি, চলো বর্ধমান স্টেশনটা কভার করি। ফ্রেন্ডস, আমি আপাতত এই খাস্তা কচুরিটা খাই। গরম আছে, বাট এমন কিছু টেস্টি না, নর্মাল। ফ্রেন্ডস, নির্ধারিত সময় থেকে মাত্র 5 মিনিট দেরিতে আমরা পৌঁছে গেছি বর্ধমান জংশন স্টেশন। এখানে এই ট্রেন 2 মিনিট হল্ট টাইম, 2 মিনিট দাঁড়াবে। এরপরে নেক্সট স্টেশন হচ্ছে, মানে নেক্সট স্টপেজ বোলপুর শান্তিনিকেতন। ফার্স্ট স্টপেজ ছিল বর্ধমান জংশন, তারপরে হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। এখানে আমরা অনলাইনে ক্যাটারিংয়ে ডমিনোজ থেকে পিৎজা অর্ডার করেছিলাম, সেটা দিয়ে গেছে। এবার ভেতরে গিয়ে খেয়ে টেস্ট করে বলবো কেমন। আমাদের ট্রেন ঠিক 2 মিনিট দাঁড়িয়ে ছেড়ে দিল বর্ধমান জংশন স্টেশন। ফ্রেন্ডস, আমরা এখন খানা জংশন ক্রস করছি। এখান থেকে বোলপুরের লাইনটা আর ওদিকে দুর্গাপুর হয়ে আসানসোলের ওই লাইনটা আলাদা হয়ে যাচ্ছে বর্ধমানের পর। ওই যে আপ লাইনটা টুয়ার্ডস বোলপুর শান্তিনিকেতন, আপ লাইনটা আমরা বাঁ দিক দিয়ে বেঁকে গিয়ে ঘুরে ওর ওপর দিয়ে চলে যাব, আসানসোলের মেন লাইন, দুর্গাপুর মেন লাইনের ওপর দিয়ে চলে যাব। আর বোলপুর শান্তিনিকেতনের দিকে ডাউন লাইনটা ওই দিক দিয়ে চলে গেল, মানে ওই দিক দিয়ে এসে নিচ্ছে। ওই ব্রিজটা দেখছো, ওইখান দিয়ে আমরা ক্রস করবো। ওই দিকের লাইনটা চলে যাচ্ছে দুর্গাপুর হয়ে আসানসোল ওই দিকে। আমরা দেখো এবার বেঁকে যাবো ডান দিকে।
ডান দিকে বেঁকে গিয়ে দুর্গাপুরের লাইনের ওপর দিয়ে চলে যাব। সামনে ভিস্টাডাম কোচটা, পুরো ট্রেনটা এখান থেকে দেখা যাবে। ঘুরে আমরা সোজা ওই ব্রিজের ওপর দিয়ে চলে যাব। এই নিচে দিয়ে চলে যাচ্ছে দুর্গাপুরে লাইনটা, সোজা আমরা ছিলাম, আমরা ওপর দিয়ে চলে এলাম। আর এই যে সামনে লাইনটা, এটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতনের দিকে ডাউন লাইনটা। আপ লাইনটা এরকম ওপর দিয়ে চলে গেল দুর্গাপুর লাইনের, আর ডাউন লাইনটা পাশ দিয়ে চলে এলো, এসে মিশে আমরা বোলপুর শান্তিনিকেতন মালদা হয়ে এই লাইনটা সোজা চলে যাচ্ছে নিউ জলপাইগুড়ি, মানে নিউ ফারাক্কায় মিশছে। নিউ ফারাক্কায় ব্যান্ডেল থেকে কাটোয়াল যে লাইনটা নিউ ফারাক্কা জংশনে মিশছে, আর আমরা এখন সোজা যাবো নিউ ফারাক্কা পর্যন্ত, তারপরে এক লাইন হয়ে সোজা নিউ জলপাইগুড়ি। এটা দেখানো হয়ে গেল, এবার ডমিনোজের পিজাটা খেয়ে নিই, দেখি কেমন টেস্ট, আর তোমাদের রিভিউ দিই। ফ্রেন্ডস, আনবক্স করে নিয়েছি বা খুলে নিয়েছি ডমিনোজ পিজার বক্স থেকে ডমিনোজ পিজা। দারুণ লাগছে, এবার খেয়ে টেস্ট করে বলি। এটা চিকেন পিজা, চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে রেডি করে নিয়েছি, এবার খাই চলো। টেস্টি, ভালো হয়েছে। ও ডমিনোজের পিজা সত্যি ভালো। চিকেন পিসগুলো মুখে পড়ছে। ফ্রেন্ডস, আমরা এখন বোলপুর শান্তিনিকেতন প্রবেশ করছি। এই যে বোলপুর শান্তিনিকেতন স্টেশন। ফ্রেন্ডস, নির্ধারিত সময় থেকে 1 মিনিট বিফোর টাইমে, 1 মিনিট আগে পৌঁছে গেছি বোলপুর শান্তিনিকেতন। 4:16 পৌঁছানোর কথা, 4:15 পৌঁছে গেছি। এখানে 2 মিনিটের হল টাইম। বোলপুর শান্তিনিকেতনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা এসে পৌঁছেছি। হর্ন দিয়ে দিয়েছে, আমাদের ট্রেন ছেড়ে দেবে। ঠিক 2 মিনিট দাঁড়িয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল বোলপুর শান্তিনিকেতন স্টেশন। এরপরে নেক্সট স্টপেজ হচ্ছে নিউ ফারাক্কা জংশন।
আমরা যে ডমিনোস পিজাটা অর্ডার দিয়েছিলাম, ডমিনোস পিজাটা দিয়েছে, খেয়েওছি, খুবই ভালো ছিল, টেস্টি। ডমিনোসের পিজা সত্যি ভালো। আর একটা মানে একটা কোয়ান্টিটি একজনের জন্য এনাফ, মানে পুরো পেট ফুল হয়ে যাবে, মানে একদম পেট আইডাই করছে এখন, মানে একটা একদম এনাফ। নেক্সট অফিস হচ্ছে নিউ ফারাক্কা জংশন। কেমন লাগছে ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। এরকম ট্রাভেল এবং ট্রেন জার্নি রিলেটেড ব্লগস পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। मिरिंडा, पेप्सी। তো ফ্রেন্ডস, নির্ধারিত সময় থেকে 3 মিনিট বিফোর টাইমে আমরা পৌঁছে গেলাম নিউ ফারাক্কা জংশন। ফ্রেন্ডস, পৌঁছে গেছি নিউ ফারাক্কা জংশন। ট্রেন 2-3 মিনিট মতো বিফোর টাইম। নিউ ফারাক্কা ঢোকার আগে অনেক বিফোর টাইমে রান করছিল বলে মাঝে মাঝে দাঁড়িয়েও যাচ্ছিল কিছু কিছু জায়গায়। আশা করছি এনজিপি টাইমের মধ্যেই পৌঁছে যাব, অসুবিধা হবে না। এখানে 1 মিনিটের হল টাইম। সো ফ্রেন্ডস, পৌঁছে গেছি মালদা টাউন। এখানে আমাদের ট্রেন 19 মিনিট বিফোর টাইমে পৌঁছে গেছে। 19 মিনিট বিফোর টাইম। এখানের স্টপেজ টাইম হচ্ছে 5 মিনিট, কিন্তু আমি খুব যদি ভুল না হই আগে এখানে 10 মিনিট দাঁড়াতো। তবে ঠিক আছে, বিফোর টাইম ঢুকিয়েছে, সে একই রইলো ব্যাপারটা, অনেকক্ষণ আগে ঢুকিয়ে দিয়েছে। এখান থেকে আমরা 2 লিটার জল নিয়ে নিলাম, কারণ ট্রেনে মাত্র দিয়েছে 500 ml করে জল। ওই 500 ml করে জল হবে না, তাই একটু আর 2 বোতল জল নিয়ে নিলাম। আর মালদা স্টেশন একদম সামনে এসছে, তো লাকিলি আমরা সামনে একটা দোকান পেয়ে গেছিলাম। এই হচ্ছে মালদা স্টেশন। তো ফ্রেন্ডস, একদম ঠিক টাইমে, যে টাইমে ছাড়ার কথা সেই টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল মালদা টাউন থেকে। এর নেক্সট স্টেশন, মানে এরপরে নেক্সট স্টপেজ হচ্ছে বারসই জংশন। ফ্রেন্ডস, এখন বাজে 8টা বাজে 4, মানে 4 মিনিট বাকি আছে। এখন আমাদের ডিনার দিয়ে দিল। ডিনারে দিয়েছে কি কি দিয়েছে আমি খুলি, তারপর তোমাদের দেখাচ্ছি। দিয়ে দিয়েছে রাইস, ডাল, চিকেন, একটা আলু ভাজা, রুটি, দই আর একটা স্টিলের স্পুন। এবার খেয়ে টেস্ট করে এক এক করে বলি। ডালটা ভালো, জিরে ফোড়ন দিয়ে ভালো লাগছে। আর রাইসের মধ্যে দেখলাম কিছু ক্যারট কুচি আর পিস, মটরশুঁটি মেশানো। চিকেনটা ভালো টেস্টি। আর দিয়েছে এখানে একটা আলু ভাজা মতো, ওটা যেমন নর্মাল হয় ওরকমই। আমরা খাই, তারপর এরপরে আসবে বারসই জংশন। খাবার ভালো, মোটামুটি ঠিক আছে, অসুবিধা নেই। ট্রেনের খাবার এর চেয়ে বেশি ভালো এক্সপেক্ট করা উচিত না, যা দিয়েছে ভালো। চিকেনটা কিন্তু সত্যি দারুণ হয়েছে।
তো ফ্রেন্ডস, নির্ধারিত সময় থেকে মাত্র 1 মিনিট দেরিতে আমরা পৌঁছে গেছি বারসই জংশন স্টেশন। এখানে 1 মিনিটের হল টাইম। এই বারসই জংশন কিন্তু বিহারে পড়ছে। তারপর কিষানগঞ্জ, সেটাও হচ্ছে বিহারে। তারপরে কিষানগঞ্জের পর এনজিপি যখন যাব তখন ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব। বারসই কিষানগঞ্জ এটা কিন্তু হচ্ছে বিহারের মধ্যে। এখন 8:51। এইবারই ট্রেন ছেড়ে দেবে। 1 মিনিট এখানে দাঁড়ানো কথা, হর্ন দিয়ে দিয়েছে, আবার আমাদের ট্রেন ছেড়ে দেবে। আমাদের ট্রেন ঠিক 1 মিনিট দাঁড়িয়ে ছেড়ে দিল বারসই জংশন স্টেশন। এরপরে স্টপেজ হচ্ছে কিষানগঞ্জ জংশন। ফ্রেন্ডস, মালদা টাউন পর্যন্ত আমরা ইস্টার্ন রেলওয়ে জোনে ছিলাম, কিন্তু এই বারসই জংশন থেকে এখন কিন্তু আমরা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের মধ্যে ঢুকে গেলাম। আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, প্রচণ্ড ঠান্ডাও লাগছে। আমরা এখন কিষানগঞ্জ স্টেশন ঢুকছি। ট্রেন প্রায় ওই 10 মিনিট মতো লেট। 9:45 বাজে, 9:35-এর টাইম ছিল এখন এই কিষানগঞ্জে। কিষানগঞ্জ হচ্ছে বিহারে। এরপরে আমরা যখন নিউ জলপাইগুড়ি পৌঁছাবো তখন আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব। এই যে 9:45 আমরা পৌঁছে গেলাম কিষানগঞ্জ স্টেশন। এখানে এই ট্রেনে 2 মিনিট হল টাইম। এই কিষানগঞ্জ হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ডিভিশন, মানে রেলওয়ে জোনের মধ্যে পড়ে। আমাদের সিগন্যাল হয়ে গেছে, এবার ছেড়ে দেবে। 2 মিনিট দাঁড়িয়ে এবার ছেড়ে দেবে। ওই যে হর্ন দিয়ে দিয়েছে, এবার আমাদের ট্রেন ছেড়ে দিল। আমরা আজকের জার্নির একদম শেষ ডেস্টিনেশনের কাছে অনেকটাই চলে এসেছি। এই কিষানগঞ্জই হচ্ছে সেকেন্ড লাস্ট স্টপেজ হচ্ছে নিউ জলপাইগুড়ি জংশন। এখন 9:45 বাজে, আর 10:55-এর মধ্যেই আশা করি ঢুকে যাব। বিফোর টাইমে আশা করি ঢুকবো, যদি না প্ল্যাটফর্মে ঢোকার আগে দাঁড় করিয়ে দেয়। তাছাড়া অন টাইমই আছে। আমরা এনজিপি স্টেশন পৌঁছে গেছি। ট্রেন 5 মিনিট মতো লেট। ফ্রেন্ডস, পৌঁছে গেছি এনজিপি স্টেশন, আর একদম শেষে নামছি। প্রথমে প্রচুর ভিড় ছিল, একদম শেষে নামছি। ট্রেন ওই 5 মিনিট মতো লেট। এই নেমে গেলাম এনজিপি স্টেশনে। পৌঁছে গেছি এনজিপি স্টেশন। ট্রেন 11টার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, 5 মিনিট লেট। এখন বাজে 11:04। এখন আমরা রিটায়ারিং রুমে যাব। আমাদের রিটায়ারিং রুম বুক করা আছে। রিটায়ারিং গিয়ে আজকে নাইট স্টে করে কালকে সকালে আমাদের গাড়ি বলা আছে আগে থেকে বুক করা, গাড়ি করে বেরিয়ে যাব কালিম্পংয়ের উদ্দেশ্যে, কিছু অফবিট প্লেসের সন্ধানে। সো চলো, আজকের ট্রেন জার্নি ব্লগটা এই পর্যন্তই। আজকের ট্রেন জার্নিটা শেষ হয়ে গেল। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো, শেয়ার করো এবং কমেন্টে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর আমার এরকম ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো, এখন যাচ্ছি রিটায়ারিং রুমে। ফ্রেন্ডস, আমাদের এই শতাব্দী এক্সপ্রেস দিয়েছিল এনজিপি স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। আর আজকের জার্নিটা শেষ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে এটি লাইক করে দিও, শেয়ার করে দিও। সো ফ্রেন্ডস, আমরা রিটায়ারিং রুমে নিচে অফিস ছিল, ওখানে দেখালাম, একটা স্লিপ দিল, নিয়ে আমাদের 10 নম্বর রুমটা অ্যালট করলো। রুমটা একটু দেখিয়ে দিই। এই যে এখানে আমরা লাগেজ রেখেছি, 2টো চেয়ার আছে, ডবল বেড, এখানে একটা আয়না মাঝখান থেকে ভাঙা, ফ্যান আছে, ওদিকে এসি আছে, আর এদিকে ওয়াশরুমটা ছোট, তবে একদিনের জন্য ঠিক আছে। আর এদিকে একটা ছোট্ট বেসিন। আর এখান দিয়ে কালকে সকালে দেখাবো, যদি কাঞ্চনজঙ্ঘা ভালো দেখা যায়। এই জানলা দিয়ে সুন্দর পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। জানি না দেখা যাবে কিনা, আগের বছর এসেছিলাম যখন দেখতে পেয়েছিলাম এই সময়টাই। এবছর এখন দেখা যাবে কিনা জানি না, কালকে সকালে উঠে আপডেট দেবো। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। এখন ফ্রেশ হবো, চলো টাটা, গুড নাইট, গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে 6 ডিসেম্বর 2024।
এখন বাজে সকাল 8টা। গতকাল আমরা হাওড়া থেকে এনজিপি শতাব্দী করে চলে এসেছিলাম এনজিপি স্টেশনে। এনজিপি স্টেশনে আমাদের রিটার্নিং বুক করা ছিল, সেখানে গতকাল নাইট স্টে করে আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। এখন বাজে 8টা। এনজিপি স্টেশনের বাইরে যাব, আর কিছুক্ষণের মধ্যে আমাদের প্রি বুকড গাড়ি এনজিপি স্টেশনের বাইরে চলে আসবে। তার আগে একবার এনজিপি স্টেশনের বাইরে গেছিলাম, এখন পুরো এনজিপি স্টেশনের বাইরের ওখানটা পুরো চেঞ্জ হয়ে গেছে। ওখানে চেঞ্জ হয়ে গেছে বলতে প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে, রিনোভেশন হচ্ছে, তাই ওখানে সামনে টার্কিংগুলো একদম নেই, দূরে চলে গেছে গাড়ি পার্কিংটা। আর বেরিয়ে পড়েছি এখন। আজকে যাচ্ছি একটা কালিম্পংয়ের অফবিট প্লেস, সেটা কোথায় একটু পরে বলছি। আপাতত চলো সেবকের ওখানে ব্রেকফাস্ট করব, আর কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি চলে আসবে। দেখতে থাকো ব্লগটা। ফ্রেন্ডস, চলে এসছে আমাদের গাড়ি। এই যে এনার সাথে আমি আগেও ঘুরেছি। আজকে আমরা যাচ্ছি ঝান্ডি। তো ফ্রেন্ডস, উঠে পড়েছি গাড়িতে। আজকে আমরা এখন প্রথমে যাচ্ছি ঝান্ডি। ঝান্ডি হচ্ছে একটা কালিম্পংয়ের অফবিট গ্রাম বা অফবিট ডেস্টিনেশন। আমরা গাজলডোবা হয়ে গরুবাথান হয়ে ঝান্ডি যাব। চলো, এই রাস্তাটা খুব সুন্দর। আমরা আর কিছুক্ষণের মধ্যে গাজলডোবা পৌঁছে যাব। গাজলডোবাটা ব্রেকফাস্ট করব। ফ্রেন্ডস, ওই যে গাজলডোবা তিস্তা ব্যারেজ, তার সামনে আমরা এখন চলে এসেছি গাজলডোবার এখানে একটা জায়গায় ব্রেকফাস্ট করতে, এই হোটেলটায়। চলো ব্রেকফাস্ট করে নিই, তারপরে জার্নিটা কন্টিনিউ করবে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি তেমন কিছু। চলে এসেছে পরোটা আর ঘুগনি, গরম গরম পরোটা আর ঘুগনি। ঘুগনিটা খুব টেস্টি, পেঁয়াজ দিয়ে করেছে। একদম পুরো গরম, ফাটাফাটি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আবারও রওনা দিলাম ঝান্ডির পথে। এখন আমরা ক্রস করব গাজলডোবা তিস্তা ব্যারেজ। এই যেটা হচ্ছে গাজলডোবা তিস্তা ব্যারেজ, ওইদিকে হচ্ছে তিস্তা নদী। ওইদিকেও আছে তিস্তা নদী। এই যে ছোট ছোট পাখিগুলো দেখছো, এগুলো সব পরিযায়ী পাখি, তিস্তা নদীতে চান করছে বা এসছে। এই যে এইগুলো হচ্ছে সব পরিযায়ী পাখি। কত পরিযায়ী পাখি দেখো, মাইগ্রেটরি বার্ডস। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি তোমাদের ঘুরে দেখাবো কালিম্পং জেলার একটি অফবিট প্লেস ঝান্ডি। আর আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। আর এরকমই ট্রাভেল রিলেটেড ভিডিওস পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে আবার পরের নেক্সট এপিসোডে।